আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে খুবই খুবই মূল্যবান একটা অঙ্ক। এই অঙ্কটা এত বেশি মূল্যবান, বৃত্তি পরীক্ষায়, হাফ ইয়ারলি পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় খুবই খুবই আসে এটা। সো একটা অঙ্ক নিয়ে আজকে আমাদের এই একটা ক্লাস। সবাই আশা করি খুব সুন্দরভাবে অঙ্কটা বুঝবে। যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই স্যারকে কমেন্ট বক্সে জানাবে। শুরু করি। কোন আসল 13 নম্বর অঙ্ক। কোন আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল এবং মুনাফার হার বের করো। দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে বীজগাণিতিক নিয়মে আর একটা হচ্ছে তোমার পাটিগণিত নিয়মে। তবে এটা পাটিগণিত নিয়মটা একটু সহজ হয় বিদায় আমরা পাটিগণিতটাকে একটু বেশি পছন্দ করি এক্ষেত্রে। শুরু করি আমরা। প্রথমে আছে, দেখো এখানে একটা বলছে 3 বছরে আর একটা বলছে কত বছরে, 5 বছরে। তাহলে বড় কি এখানে, বড় অবশ্যই 5 বছর। তাহলে আমরা এখানে লিখবো আসল যোগ 5 বছর, 13 নম্বর অঙ্ক। আসল যোগ 5 বছর, 5 বছর মুনাফা কত আছে? 5 বছর মুনাফা আছে 1830 টাকা। 30 টাকা কথাটা একটু সবাই মনোযোগী টাকা। এখানে কি লেখা যায়? মুনাফা আসলে বলছে না, আসলটা আমরা কিন্তু লিখে নিলাম। আসলটাও লিখলাম যোগ 5 বছরের মুনাফাও লিখলাম। 5 বছর তাহলে কি আসল যোগ 5 বছরের মুনাফা 1800 কত টাকা? 30 টাকা। মুনাফা আসল মানে তো মুনাফা যোগ আসল, তাহলে আসলটা আগে লিখলাম, মুনাফাটা একটু পরে লিখলাম অঙ্ক করার সুবিধা হতে। তারপরে কত আছে আবার? আসল যোগ ক বছর, এবার 3 বছর, 3 বছরের মুনাফা কত আছে এখানে? 1578 টাকা। 1578 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা। এখন দেখেন একটু আমরা ক্যালকুলেশন করেন। বিয়োগ করি। বিয়োগ কেন করবো বলো? বিয়োগ করি এই কারণে বলতেছি এটা, কারণ হচ্ছে যে আমাদের যোগ করি তাহলে দেখেন অঙ্কটা বড় হয়ে যায়, আসল 2টা হয়ে যায়, এখানে 8 বছর হয়ে যায়, মানে অঙ্ক মানে ছোট করার চেয়ে বড়টা একটু বেশি হয়ে যায়, এই কারণে আমরা বিয়োগ করছি। তো বিয়োগের বেলা সবাই জানেন নিচের রাশির চিহ্ন কি হয়? পরিবর্তন। আবার বলছি বিয়োগের বেলা নিচের রাশির চিহ্ন কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। দেখেন আসল আসল চলে যায়, তাহলে 5 থেকে 3 বিয়োগ করেন কত? 2 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা কত টাকা? এখান থেকে এটা বিয়োগ করেন 1830 থেকে। তাহলে আমরা কি করবো? 1830 বিয়োগ 1578 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে? 252 টাকা আসে। সমান কত? 252 টাকা। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এখন 2 বছরের মুনাফা যদি 252 টাকা হয়, সুতরাং 1 বছরের মুনাফা কি আর কম হবে না বেশি হবে? অবশ্য কম। কম হলে কি হবে? কম হলে হচ্ছে ভাগ। 252/2। আমি আবার একটু বুঝে বলি। 2 বছরের মুনাফা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন কি বলছিলাম। 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা যদি 252 টাকা হয়, 2 বছর যদি 252 টাকা হয়, 1 বছর কি আর কম হবে না? কম হলে কি হয়? ভাগ। রাইট? এখন দেখেন এটা, সুতরাং একটা এবার কত বছর আছে এখানে আমাদের? 5 বছর ধরলাম আমরা। 5 বছরের মুনাফা 252/2, এটা যেভাবে আছে সেভাবে রাখে দিলাম, গুণ। কথাটা একটু মাথায় মনোযোগ দিয়ে শুনে। 1 বছর যদি কম হয়, 5 বছর আরো বেশি হবে না? আমি আবারও বলি, 2 বছর যদি 252 টাকা হয়, 1 বছর হবে কি? অবশ্যই কম। কম হলে বাঘ, উপরে এটা, নিচে হবে 2 বছর। 1 বছর যদি কম হয়, 5 বছর আরো বেশি হবে। বেশি হইলে গুণ, গুণ সবসময় উপরে করতে হয়। এই জন্য আমরা গুণটা উপরে দিছি, আর এখানে যে কত? 5। এখন একটা প্রশ্ন করতে পারেন, স্যার এখানে তো 3 বছর আছে, 5 বছর আছে, আপনার 5 বছর কেন ধরলেন, 3 বছর কেন ধরলেন না? এটারও একটা ব্যাখ্যা আছে। আমি যদি 5 বছর ধরি তাহলে 5 বছর থেকে এটা হিসাব করবো, আর যদি এখানে 3 বছর লিখি তাহলে 3 বছর থেকে হিসাব করবো। তুমি যে কোনো একটা ধরতে পারো, 5 বছর ধরতে পারবা,
3 বছর ধরতে পারবা। যেহেতু আমি এখানে 5 বছর ধরছি, তাহলে আমার হিসাবটা কার থেকে হবে? 5 বছর থেকে হবে। তাহলে দেখেন 252 গুণ 5 ভাগ 2, 630 টাকা। 630 টাকা। এই 630 টাকা কি আমাদের মুনাফা, রাইট? তাহলে আমরা মুনাফা কত এলাম? 630 টাকা। সুতরাং আসল কত পাবো আমরা তাহলে? আসল, মুনাফা আসল মাইনাস আসল না, সূত্রটা তুমি জানো, বাংলা সূত্র পরীক্ষাতে লেখার দরকার নাই। মুনাফা আসল মাইনাস কি? মুনাফা। একটু খেয়াল করো সবাই, পুরোটা আছে কি আমাদের? পুরোটা আছে এখানে আমাদের মুনাফা আসল। মুনাফা আসল আমাদের কত টাকা যায়? 5 বছরটা লিখছি 1200 কত 1830 টাকা, লিখবে এখানে 1830, রাইট? মাইনাসের মাইনাস, মুনাফা কত টাকা আছে? এত টাকা পাচ্ছে না মুনাফা? 630। বিয়োগ করো, 1830 থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ 1830 বিয়োগ 1200 টাকা। আশা করি লাইন নিয়ে কারো প্রশ্ন নাই। দেখেন আসল বার করছি আমরা। প্রশ্ন বলছে যে আসল ও মুনাফার হার বের করো। তাহলে আমরা আসল বার করা শেষ, মুনাফা আসল থেকে আসল মুনাফা বিয়োগ করছি। মুনাফা আসল কত? 1830 টাকা, লিখলাম 1830, মাইনাসের মাইনাস, মুনাফা কত আছে আমরা? 630, বিয়োগ করলে 1200 টাকা। এখন তুমি যদি এখানে 5 বছর না লিখে 3 বছর লেখো, তাহলে তুমি কি দিবে? 3 লিখবে এখানে। 3 দিয়ে কাজ করলে যে অঙ্কটা আসবে, যে রেজাল্ট আসবে সেটা এখানে লিখবা। তাহলে আসল কত হিসাবে? মুনাফা আসল। মুনাফা আসল এখানে 3 বছর কত আছে? 3 বছর মুনাফা 1578, এখানে লিখবে 1578 মাইনাস এখানে যা আসে তা বিয়োগ করবা, একই রেজাল্ট আসবে, রাইট? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা আসল পাই গেছি, আর কি দরকার? মুনাফার হার বের করতে হবে। দেখো আবার মুনাফা কত আছে এখানে, আবার এখানে মুনাফা, মুনাফা আমরা কত পাইছি? মুনাফা আমরা পাইছি 630, মুনাফা আয় সমান 630 টাকা, রাইট? আসল কত পাইছি? আসল ফি সমান আমরা পাইছি কত? 1200 টাকা। কোন সময় নিয়ে কাজ করছে এখানে? 5 3 নিয়ে কাজ করলে এখানে 3 হিসেবে করতাম, তাহলে সময় n = 5 বছর। খেয়াল করো সময় কত দিচ্ছে এখানে? 5 বছর। তুমি যদি 3 হিসাব করতাম তাহলে 3 হিসাব করতাম আমরা, রাইট? আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এখন বাকিটা একটু সমাধান করো। তুমি এটা এখন পারার কথা, কারণ আমরা এর আগের অঙ্কতে মুনাফার হারের অঙ্কগুলি করেছি। এখন এখানে এরা মুনাফার হার বের করতে বলছে, এখন আমরা শুধু মুনাফার হারটা বের করবো। তা আমরা জানি আই ইকুয়াল টু কত? ফি আর এন, ফি আর এন, বা কার মান বার করবা? আর এর মান, আই এর মান আছে, ফির মান আছে, এন এর মান আছে, কার মান নাই, শুধু আর এর মান। তাহলে যার মান বের করতে তাকে হাতের বামে রাখতে হয়, আই এর আই বসা দিলাম, রাইট? দেখো বা ফির মান কত আছে? 1200, লিখলাম আমরা এখানে 1200, গুণ মাঝখানে কি ছিল? গুণ আর এর জায়গা তারা বসে গেছে, গুণ এন এর জায়গা এন এর এই মানটা 5, আই এর জায়গা আই এর মান 6300। কারো কোনো প্রশ্ন? বা এটাই করো, 5×12 = 60, শূন্য দুইটা বসে যাবে। আর তুমি ক্যালকুলেটারে 1200 গুণ 5 এটা এখানে বসাবে গুণ করে, আর 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 বসা দিলাম 6300, 6630 630। খেয়াল করো গুণা থাকলে কোথায় যাবো? নিচে। আর আর বসা দিলাম, দেখো এ আর বসে গেছে, সমান বরাবর টান 630 630, রাইট? এখন এখানে আমরা 6000 নিচে রেখে দিল, 6000। কারো কোনো প্রশ্ন আছে? এখন এখানে কি আছে? আর আগে বলছিলাম আর এর মান বের করতে হলে 100% দ্বারা গুণ করতে হয়, তাহলে 100% দ্বারা গুণ করলাম আমরা এখানে। যেহেতু আর মান বের করতে হবে, তাহলে কি দ্বারা গুণ করতে হবে? 100% দ্বারা। এখন তুমি 6000 6000 রাখি দিলে 6000 6000, এটা যেটা গুণ করলে 6300, এটা গুণ শূন্য দুইটা বাড়তি হয়ে যাবে, তুমি ক্যালকুলেটারে গুণ করবা, রাইট? এখন 6000 এটার আমরা ভাগ করবো। এখন কি করবা? 6300 0 3টা ভাগ 6000,
এক 10 দশমিক কত আসে 5, 10.5%। মুনাফা হার, সুতরাং মুনাফা হার সমান 10.5%। আরেকটা নিয়ম আছে, এই বিকল্প নিয়মের জন্য আমি পরবর্তী আরেকটা ভিডিওতে দিব। আশা করি ওই নিয়মটা তোমার কাছে সহজ লাগবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।